আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। র্যাফায়ে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। বিগত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম র্যাফায়ে আপনার জার্নিটা কিভাবে শুরু হবে, ট্র্যাকিং অ্যানালিটিক্স কিভাবে ব্যবহার করবেন এবং একই সাথে আমরা দেখেছিলাম আরও কিছু ইন্টিগ্রেশনস অপশনস। এই ভিডিও সহ এই প্লেলিস্টের সকল ভিডিওতে আমরা দেখব র্যাফায়ের নানাবিধ ফিচার্স নিয়ে বিস্তারিত গাইডলাইন। আজকে আমরা শুরু করছি র্যাফায়ের কালেকশনস ফিচারটা কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন। তো বরাবরের মতোই আমরা জেনে নিব যে এই জিনিসটা আমাদের কেন প্রয়োজন। আপনারা যারা সেলার আছেন তারা ইতোমধ্যে জানেন যে কালেকশনস ফিচারটা কিভাবে ইউজ করা হয়। যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নয় তাদের জন্য আমি সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরছি। ধরুন আপনি যখন কোনো একটি বই কিনতে যান অনলাইন থেকে, তখন কিন্তু আপনি ওয়েবসাইটে ঢুকে বিষয়ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ আপনি জিনিসগুলোকে খুঁজে বের করতে পারেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ের বইকে একটি ক্যাটাগরিতে স্থান করে সাজিয়ে রাখা হয়। সো আপনি যখন সেই ওয়েবসাইটে গিয়ে সেই ক্যাটাগরিতে প্রবেশ করেন তো ওর মধ্যে সকল বইগুলো আপনি পেয়ে যান। কালেকশনস জিনিসটা হচ্ছে সেরকমই একটি ক্যাটাগরি। আপনি আপনার স্টোরের মধ্যে নির্দিষ্ট কিছু প্রোডাক্টকে এই কালেকশনসের মধ্যে অ্যাড করে দিতে পারেন, যাতে করে আপনার কাস্টমাররা ইজিলি অ্যাক্সেস করতে পারে একই ধরনের সবগুলো প্রোডাক্ট। তো এর আরো কিছু ইউজ কেসেস আছে, তো আমরা সেগুলো একটু দেখে নেই। তো আমি এখানে খুব বেশি সময় নিব না, আপনারা ভিডিওটা পজ করে এটা একটু দেখে নেবেন। তো চলুন দেখে নেই র্যাফায়ের কালেকশনস ফিচারটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো বরাবরের মতোই প্রথমত আমাদেরকে এই কালেকশন ফিচারটা খুঁজে বের করতে হবে, যেটা আমরা খুব সহজেই আমি আমাদের যে স্টোরের ড্যাশবোর্ড আছে সেখানে চলে এসেছি। তো এই ড্যাশবোর্ডের প্রোডাক্টের এখানে গিয়ে কালেকশনস নামে একটা মেনু আছে। এখানে আসলেই আমরা আমাদের কালেকশনস গুলো সব পেয়ে যাব। এখন পর্যন্ত এই স্টোরে আমাদের কোনো কালেকশনস তৈরি করা নেই। পরের ধাপ হচ্ছে আমাদেরকে নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। কালেকশনস অ্যাড করার আগে জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু আমি বলে নিই। তো আমাদের এই কালেকশনসটা কাজ করার সিস্টেমটা হচ্ছে, আপনি কালেকশনসের প্রথমে একটা নাম দিবেন, সেটার ইউআরএল দিবেন, স্ল্যাগ দিবেন। তারপর এই যে বাটনটা আছে শো ইন স্টোর ফ্রন্ট, এটা হচ্ছে আপনি আপনার স্টোর ফ্রন্টে এই কালেকশনস মেনুটা ভিজিবল করতে চান কিনা সেই অপশনস। তারপরে আসছে আমাদের মেইন যে রুলসটা, যেটার উপর ভিত্তি করে এই কালেকশনসটা তৈরি হবে। তো এখন এখানে বেশ কিছু রুলস রয়েছে যেগুলোর বিস্তারিত আমরা করতে করতে শিখব। তার আগে পুরো প্রসেসটা আমরা একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখে আসি। ধরুন আপনার এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে আপনার 4টা স্পেসিফিক প্রোডাক্ট মিলে আপনি হচ্ছে আপনার কালেকশনসটা তৈরি করতে চাচ্ছেন। আমাদের র্যাফে আপাতত 3টা প্যারামিটার আমরা ইউজ করছি, যে টাইটেল, ট্যাগ এবং প্রাইস। এই 3টা যখন সিমিলার হবে তখন এই 3টাকে মিলে আপনি আপনার কালেকশনসের কন্ডিশন সেট করতে পারেন। তো ধরুন আপনি হচ্ছে এখানে কন্ডিশন সেট করে দিলেন যে শুধুমাত্র এই যে লেটস সে এটা হচ্ছে প্রোডাক্টের ট্যাগ, এই ট্যাগ দিয়ে যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করা আছে সেগুলো দিয়ে একটা কালেকশনস তৈরি করো। তো তখন সিনারিওটা হবে অনেকটা এরকম যে আপনার কালেকশনসের মধ্যে এই সবগুলোই চলে আসবে। আবার ধরেন যে আপনি শুধু চান যে না আমি হচ্ছে এই ট্যাগটার কমন প্যারামিটার না, বরং শুধুমাত্র এই ট্যাগের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই আসবে। তখন আপনি এই অপশনটা যখন অন করে দিবেন তো সাথে সাথেই আমার কিন্তু সেটা আপডেট করে দিলে এরকম হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি র্যাফের যে কালেকশন যে সিনারিওটা ছিল সেটা কিভাবে কাজ করছে এটার একটা ব্রেকডাউন। তো আমরা এখন রিয়েল লাইফে আমরা কিভাবে একটা কালেকশন তৈরি করব সেটা আমরা দেখে নিব। তো চলুন সেখানে চলে যাই। দেখেন এখানে কিন্তু আমাদের সমস্ত কালেকশনস এর ইনফরমেশন গুলো দেওয়ার অপশন রয়েছে। ও এই রুলসগুলোর মূল বিষয় হচ্ছে যে কিছু কন্ডিশন সেট করে দেয়া, সেই কন্ডিশনস বা প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে আপনার যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করা থাকবে সেগুলো অটোমেটিক এই কালেকশনসে অ্যাড হয়ে যাবে। তো চলুন আমি এখন আমার এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এই যে লাভলি গিফটস ফর ওয়াইফ এই নামে একটা কালেকশনস খুললাম। তো তো এটা আপনারা যখনই লিখবেন সাথে সাথে কিন্তু এখানে স্ল্যাগটা তৈরি হয়ে যাবে। ডেসক্রিপশনে আমি কিছু অ্যাড করছি না, শো ইন স্টোর ফ্রন্টে আমি এটা দিয়ে রাখছি, কারণ আমি দেখতে চাই যে এটা আমার স্টোরের মেনুতে বা ন্যাভিগেশন বারে এই কালেকশনসটা দেখা যাবে। এরপর আমি এখানে কিছু রুলস অ্যাড করছি, যে প্রোডাক্ট ট্যাক্স। দেখুন এখানে প্যারামিটার রয়েছে। তো কালেকশনস রুলসের মধ্যে এখানে 3টি প্যারামিটার রয়েছে: প্রোডাক্টের টাইটেল,
দ্বিতীয়ত প্রোডাক্টের প্রাইস, তৃতীয়ত প্রোডাক্টের ট্যাক্স। তো চলুন আমরা একটু আমাদের নতুন প্রোডাক্ট যখন আমরা অ্যাড করি সেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে আসি। আচ্ছা, রিমেম্বার আমরা আমাদের stanprint.com শপের মধ্যে আছি। তো এখানে এসে আমি ক্রিয়েট নিউ প্রোডাক্টে যখন ক্লিক করি আমাদেরকে ক্যাটালগ পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাকে টাইটেল দিতে বলবে, এখানে ডেসক্রিপশন দিতে বলবে, ট্যাগস দিতে বলবে, একই সাথে আমার প্রোডাক্ট ডিজাইনের ইমেজটা দিতে বলবে, এন্ড ফাইনালি আমাদের এখানে প্রাইজিংটা আপডেট করতে বলবে। তো এগুলো হচ্ছে বেসিক ইনপুটের অপশন। কালেকশন রুলসের মধ্যে যে আমরা কন্ডিশনটা সেট করব, এই টাইটেলের ওপর যদি আমরা এখানে এসে কন্ডিশনের মধ্যে ইকুয়ালস অথবা কন্টেন্টস দিয়ে আমি যদি এখানে লিখে দেই যে ওয়াইফ, তো এখন এই ওয়াইফ লেখাটা যতগুলো প্রোডাক্টের টাইটেলের মধ্যে আছে সেটা অটোমেটিক্যালি এই কালেকশনসের মধ্যে, এই যে এই কালেকশনসের মধ্যে চলে আসবে। তো আমি হচ্ছে আপাতত এই একটা দিয়ে ক্রিয়েট করে দেখি যে কি অবস্থা হয়। আমি ক্রিয়েট কালেকশনসে ক্লিক করলাম, ডান, আমাদের কালেকশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো চলুন আমরা এখন একটু আমাদের স্টোরটা ঘুরে দেখি যে ওখানে স্টোর ফ্রন্টে কালেকশনস মেনুটা এসেছে কিনা। তো দেখুন আমরা কিন্তু আমাদের স্টোর ফ্রন্টে চলে এসেছি। আমাদের এই স্টোরে এখন পর্যন্ত একটা প্রোডাক্টই আছে। আমরা এই ন্যাভিগেশন বার থেকে দেখতে পাচ্ছি যে কালেকশনস নামে একটা মেনু হয়েছে এবং এখানে লাভলি গিফটস ফর ওয়াইফ এটা কিন্তু চলে এসেছে। তো আমরা যখন এটাতে ক্লিক করব দেখেন আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের টাইটেলে কিন্তু এই ওয়াইফ লেখাটা আছে। সো এটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা যদি আমাদের প্যারামিটারের এখানে থেকে এতক্ষণ পর্যন্ত কন্টেন্টস ছিল, আমরা যদি এটাকে ডাজ নট কন্টেন্টস দিয়ে আপডেট কালেকশনস করে দেই, করে দিয়ে আমরা যখন আবার আমাদের অনলাইন স্টোরটাতে ভিজিট করব, করে যদি আমাদের কালেকশনস মেনুটাতে গিয়ে দেখি তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আর প্রোডাক্টটা নেই। তার মানে এই কন্ডিশনসটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়েছে। তো একইভাবে আমরা এখানে আরো কন্ডিশনস অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি এবার হচ্ছে প্রোডাক্টের প্রাইস আমি এখানে দিয়ে দিতে পারি যে ইকুয়ালস দিয়ে, যে এক্স্যাক্টলি যদি আমার একটা নির্দিষ্ট প্রাইজের হয় 559.95, এইটাই যদি হয় তখনই হচ্ছে প্রোডাক্টটা শো করবে। এবং আমি এই যে এখানে ম্যাচ অল রুলস এটা যখন আমরা দিয়ে দিব তখন এখানে যতগুলো কন্ডিশন আমি সেট করে দিব সবগুলোই যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেই প্রোডাক্টগুলো আমাদের ড্যাশবোর্ডে শো করবে। আর যদি এটা আমি তুলে দেই এখানকার যে কোনো একটাই যদি মিলে যায় কোনো প্রোডাক্টের সাথে সেটাই শো করবে। ট্যাগ এড করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করছেন সেখানে সঠিকভাবে ট্যাগগুলো অ্যাড করা আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনি লেটস সে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটাতে আমরা একটু চলে গেলাম, গিয়ে দেখি আমাদের কোনো ট্যাগ অ্যাড করা আছে কিনা। তো দেখুন আমরা প্রোডাক্ট এডিটের অপশনে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো ট্যাগ অ্যাড করা নেই। তো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যদি নির্দিষ্ট ট্যাগকে কন্ডিশন ধরে একই ধরনের ট্যাগ যতগুলোতে আছে সবগুলো মিলে একটা কালেকশনসে দেখাতে চাই, অবশ্যই সেই সিমিলার ট্যাগটা প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো আমি শো করাতে চাই সেখানে অ্যাড থাকতে হবে। লেটস সে এখানে আমি ওয়াইফ দিয়ে একটা ট্যাগ ক্রিয়েট করলাম, সাথে সাথে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে না। ওয়াইফ লেখার পর আপনাকে একটা এন্টার প্রেস করতে হবে। যখন এই যে এরকম আসবে তখনই আপনার ট্যাগটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি এটা এসে আপনি আপডেট প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমাদের প্রোডাক্টের আপডেট কমপ্লিট। তো এর পরবর্তীতেও আপনি যখনই একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন এখান থেকে গিয়ে যখন ক্রিয়েট করতে যাবেন তখন এখানে এসে ট্যাগে গিয়ে যখন ওয়াইফ লিখতে শুরু করবেন সাথে সাথে দেখবেন যে ট্যাগটা চলে এসেছে। এটা সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম যে আসলে ট্যাগ জিনিসটা কিভাবে কাজ করছে। তো আমরা আমাদের এখন প্রোডাক্টের যে প্যারামিটার আছে ট্যাগ প্যারামিটার সেটা আমি অ্যাড করব। এখানে এসে ওয়াইফ লিখলাম, দেখুন এই যে এখানে চলে আসছে। দেন আমি এটা সিলেক্ট করলে তবে কিন্তু অ্যাড হবে, তাছাড়া কিন্তু অ্যাড হবে না। তো আমি এখন এখানে তিনটা কন্ডিশন সেট করে দিয়েছি যে যে প্রোডাক্টের টাইটেলের মধ্যে ওয়াইফ থাকবে, যে সমস্ত প্রোডাক্টের প্রাইস এতগুলো থাকবে এবং যে সমস্ত প্রোডাক্টের ট্যাগ হচ্ছে এটা থাকবে সেগুলোই শুধুমাত্র এই কালেকশনসের মধ্যে শো করবে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের পুরো সিনারিওটা, যাতে করে আপনারা বুঝতে পারেন। আপনি চাইলে এই যে প্রোডাক্টের প্রাইস লেস দেন, গ্রেটার দেন এগুলো দিয়েও কিন্তু করতে পারেন যে লেটস সে $60 নিচে যতগুলো প্রোডাক্ট আছে এবং সেগুলোতে ওয়াইফ লেখাটা প্রোডাক্টের টাইটেলে আছে, প্রোডাক্টের ট্যাগের মধ্যে ওয়াইফ জিনিসটা আছে, সেগুলোই শুধুমাত্র এই কালেকশনসে কাজ করবে। সো এটা দিয়ে আপনি আপডেটে ক্লিক করলেই দেখবেন যে আপনার কালেকশনসটা আপডেট হয়ে গেছে। এবং আপনি যদি আপনার এই যে কালেকশনসের যে মেনুটা আছে এখানে এসে আবার রিলোড দেন, দেখুন এই যে এখানে কিন্তু আবার চলে এসেছে। তো এই জিনিসটা
আমরা হচ্ছে এখন আমাদের অন্য আরেকটি স্টোর আছে যেখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে, সেখানে আমরা একটু শর্টলি দেখার চেষ্টা করব। তো দেখেন এই স্টোরটাতে, এটা হচ্ছে আমাদের র্যাফায়ের আরেকটা স্টোর, এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। এখানে আমার একটা কালেকশনস আমি ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে গ্রাজুয়েশন যারা করবে তাদের জন্য গিফট হিসাবে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমি একটা ক্যাটাগরিতে শো করাতে চেয়েছি। তো সিমিলারলি সেটিংস গুলো আমরা এটা দিয়ে রেখেছি। তো দেখুন এখানে আমরা কিন্তু ওই যে একই রকম ভাবে ট্যাগ দিয়ে দিয়েছি, যে গ্রাজুয়েশন ট্যাগটা যে কয়টা প্রোডাক্টের মধ্যে থাকবে সেটা। টাইটেলের মধ্যে এখানে আবার দিয়েছি যে সোল স্পার্ক নেকলেস, এটা যতগুলোর মধ্যে থাকবে সেগুলো শুধুমাত্র থাকবে, অর্থাৎ গ্রাজুয়েশন এই কথাটা ট্যাগে থাকতে হবে। টাইটেলের মধ্যে সোল স্পার্ক নেকলেস যতগুলো থাকবে সেগুলো হচ্ছে থাকতে হবে, একই সাথে $60 উপরে থাকতে হবে। তো আমাদের $60 উপরে এখন নেই, তো আমি এটা গ্রেটার দেন, যেহেতু $60 উপরে আমাদের নেই, আমি হচ্ছে লেস দেন দিয়ে যদি আপডেট কালেকশনসে ক্লিক করি, এরপর আমি যদি এই স্টোরটাতে ভিজিট করি, কালেকশনসে চলে এসেছি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাত্র দুটো আছে $60 নিচে, এবং ট্যাগগুলো ম্যাচ করেছে, এট দ্য সেম টাইম টাইটেলও আমাদের ম্যাচ করেছে। এখানে দেখুন সোল স্পার্ক নেকলেস। তো আমি যদি এখন এই কালেকশনসে গিয়ে আমি যদি একটা জিনিস আপডেট করে দেই, লেটস সে আমি ট্যাগের কন্ডিশনটাকে তুলে দিলাম, দিয়ে আমি যখন আপডেট কালেকশনসে ক্লিক করব, এখন এসে যদি আমি এই পেজটা রিলোড দেই, তখন কিন্তু দেখুন এখন কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট শো করেছে। কোন কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে? এখানে কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে দুইটা। একটা হচ্ছে সোল স্পার্ক নেকলেস আমার এখানে যতগুলো আছে সবগুলো, আর হচ্ছে $60 নিচে। তো মোটামুটি আমার এই দুইটা কন্ডিশন মেট করে এরকম 12টারও বেশি প্রোডাক্ট আপলোড করা আছে। তো এগুলো হচ্ছে এখানে সুন্দরভাবে লিস্ট হয়ে গিয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কালেকশনস এর সিনারিওটা। তো আমরা দেখলাম যে র্যাফের কালেকশনস ফিচারটাকে আমরা স্টেপ বাই স্টেপে কিভাবে ব্যবহার করব, রুলস গুলো কিভাবে সেট করব, এন্ড ফাইনালি আমরা সেটাকে কিভাবে চেক করব আমি সেটাও দেখিয়ে দিলাম। একই সাথে আরো কিছু নোটস দিয়ে দিচ্ছি যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার ক্যাম্পেইনের গোলের সাথে মাথায় রেখে কালেকশনস গুলো ক্রিয়েট করবেন, এবং মাথায় রাখবেন ফিউচারে আপনি যখন ক্রস সেলস, আপ সেলস অথবা অন্য মার্কেটিং টেকনিক্স গুলো যখন ব্যবহার করবেন, তখন যেন আপনি সেটা খুব সুন্দরভাবে ইজিলি ইউজ করতে পারেন। সেটাকে মাথায় রেখে আপনি হচ্ছে আপনার কালেকশনসটাকে সাজিয়ে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।